সালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে আমি তোমাদের দুটো লোগো ডিজাইন করে দেখাবো। একটা হচ্ছে গুগলের আর একটা হচ্ছে রবি। তো প্রথমে আমি গুগলের লোগো ডিজাইনটা করে দেখাই। এর জন্য প্রথমে আমাকে সিলেকশন টুল থেকে একটা সার্কেল সিলেক্ট করতে হবে। দেন এই সার্কেলের উপরে আমরা আরেকটা সার্কেল নেব। এর জন্য আমরা এই দিক থেকে গিয়ে একে কপি করব, দেন পেস্ট ইন ফ্রন্ট করে দেব। তো এটার উপরে আমাদের আরেকটা সার্কেল আছে। এই সার্কেলকে শিফট অল্টার শেপে সমানভাবে একটু ছোট করব। কালারটা চেঞ্জ করে দিই। দেন রেক্টেঙ্গেল টুল থেকে সিলেকশন টুল থেকে আমি একটা রেক্টেঙ্গেল নেব। দেন সিলেকশন টুল থেকে একটা লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে দুটো লাইন নিব। দেন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এভাবে ভিউ করব। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার টুল থেকে গিয়ে আমরা ডিভাইডে ক্লিক করব। দেন এগুলো সবগুলো ডিভাইড হয়ে গেছে। এখন এই আনগ্রুপ চেপে দিলে এগুলো ছোট ছোট পার্টে ভাগ হয়ে যাবে। দেন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আগের জায়গায় ফেরত যাব। তারপর এখানে যে অপ্রয়োজনীয় যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ডিলিট করে ফেলে দেব। তারপর আমরা এখান থেকে প্রতিটি বিভাগের কালারগুলো চেঞ্জ করে দিব। এটার কালারও আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেন পাথফাইন্ডার টুল থেকে এটাকে ইনভার্ট করে দিব, তাহলে এটা এই ছোট ছোট ভাগগুলো একসাথে হয়ে যাবে। দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এটা আমাদের গুগলের লোগো তৈরি হয়ে গেল। দেন আমরা রবির লোগোটা কিভাবে তৈরি করব ওটা দেখাচ্ছি। এটাকে এক পাশে রেখে দিই। আচ্ছা, এটা যদি আমরা সেভ করতে চাই জেপিজি ফরম্যাটে, তাহলে আমরা ফাইল থেকে এক্সপোর্টে যাব। দেন এক্সপোর্ট অ্যাজ গিয়ে এখন আমরা ডেস্কটপে এটা যদি সিলেক্ট করি, গুগল লোগো দিয়ে এই যে আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। দেন এটা সিলেক্ট হয়ে যাবে।
এক্সপোর্ট হয়ে যাবে। এটা আমাদের গুগলের লোগো। এভাবে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারি। দেন এখন আমরা এটাকে এক পাশে রেখে আর্টবোর্ডের পাশে আমরা রবির লোগোটা নিয়ে আসি। রবির লোগোটার জন্য প্রথমে আমাদের সিলেকশন টুল থেকে পলিগন টুলটা সিলেক্ট করতে হবে। দেন একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নিব। এটাকে আমরা ধরে শিফট অল্টার চেপে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। দেন এটা সিলেক্ট করে আমরা রোটেট টুলে যাব। রোটেট টুল থেকে এটার মধ্যখান বরাবর অল্টার চেপে আমরা ডাবল ক্লিক করব। দেন এটাকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, কপি করব। এখন আমরা এটাকে যদি কন্ট্রোল দিয়ে দিই তাহলে কয়েকটা একসাথে কপি হয়ে যাবে। দেন এই ট্রায়াঙ্গেলকে আমরা যদি হরিজন্টালি মুভ করতে চাই তাহলে এখানে এটাকে সিলেক্ট করে রিফ্র্যাক্ট টুলে যেতে হবে। দেন একদম এই কর্নার বরাবর অল্টার চেপে ডাবল ক্লিক করব। দেন এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাতে চাই, ভার্টিক্যালি না, আমরা ঘোরাবো হরাইজন্টালি। তাহলে এটা যদি আমরা প্রিভিউ করি এবং এটা ওকে করে দিব, দেন তৈরি হয়ে গেল আমাদের রবির লোগো শেপটা। এখন আমরা এখানে কালারগুলো একটু চেঞ্জ করে দিই। কালারগুলো যদি আমরা চেঞ্জ করি, প্রথম কালারটা আমরা আই ড্রপার টুল থেকে এটা সিলেক্ট করলাম। দেন এটা, দেন দেন সবগুলো কালারকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আপনি এখানে দেখছেন তিনটা ট্রায়াঙ্গেলে, তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটা ট্রায়াঙ্গেলে কিন্তু কালারগুলো একটু দুটো কালারের মিশ্রণে দেখা যাচ্ছে। তো এখানে গ্রেডিয়েন্ট টুল ইউজ করা হয়েছে। গ্রেডিয়েন্ট টুলটা আমরা কিভাবে ইউজ করবো এটা আমি দেখাচ্ছি। এখান থেকে আমি যদি গ্রেডিয়েন্ট টুলে যাই, দুটো কালার যদি আমরা সিলেক্ট করতে চাই, প্রথমটাতে শিফট চেপে আমি কালারটা নেব, এই কালারটা সিলেক্ট করব। দেন এখানে শিফট চেপে এই কালারটা সিলেক্ট করব। তো আমাদের দুটো কালারের মিশ্রণে এটা হয়ে গিয়েছে একটা কালার। তো আমি গ্রেডিয়েন্টটা যদি এদিক থেকে আনতে চাই তাহলে এটা এভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে নিব। দেন এখানেও আমরা দুটো কালার সিলেক্ট করব। শিফট চেপে এখানে একটা কালার নেব,
এখানে একটা কালার দিব। দেন আমরা এটাকে এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করে দেন এটাতে যদি আমি দুটো কালার আনতে যাই, দেন আমরা এই ড্রপটা এখানে শিফট চেপে এটা ক্লিক করব, এটা যদি আমরা একটু লাইট কালার নিতে চাই, কালারটা এভাবে নিতে পারি। সো এগুলো সবগুলোকে ধরে আমি মাঝখান বরাবর এনে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। সো এটা তৈরি হয়ে গেল আমাদের রবির লোগো। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ।